সাদিয়া মনে আছে মিডিয়ান এবং কোয়ার্টাইলস কিভাবে বের করবো আমরা? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবরার, তোমার মিষ্টি চলে আসছে। স্যার খুশি? হ্যাঁ, কি দরকার ছিল আপনার? না না স্যার, সমস্যা নাই। আমরা আমাদেরকে তো খাওয়াইলাম না। আমি কিছু হ্যাঁ। বলছি চ্যাটে। তাহলে আর আবরার কিন্তু আমাকে অর্গানিক মিষ্টি দিছে, আর কেউ কিন্তু অর্গানিক মিষ্টি দেয়নি। আবরার, থ্যাংক ইউ, তুমি অনেক হেলথ কনসার্ন। না না স্যার, আপনার ভালো লাগলেই হইলো। ওকে, ঠিক আছে, আমরা সবাই মিলে আজকে খাবো। সাদিয়া, তুমি চাইলে চলে আসতে পারো, একটা তোমাকে দিব আমরা। ওকে আবরার, আমরা শুরু করি। আমরা হচ্ছে লাস্ট দিন ইয়ার ধরে ধরে সলভ করতেছিলাম S1 এর। সো আজকে আমরা আসছে হচ্ছে অক্টোবর 2016, এটার কোয়েশ্চেন নাম্বার 6 আমরা সলভ করতেছি। সো আমাদের একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম দেওয়া। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমাদের মিডিয়ান বের করতে বলছে। তাহলে টোটাল এখানে কয়টা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি? 19। তাহলে 19 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 9.5। তাহলে আমরা রাউন্ড আপ করে 10th পজিশনকে খুঁজবো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10th পজিশন। তাহলে আমাদের কিটা কোথায়? এইটা কি? তাহলে 10 1 বলতে আমরা বুঝতেছি 101। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা 2 পেলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 122। তাহলে এটাই হচ্ছে আমাদের মিডিয়ানের ভ্যালু। নেক্সট কোয়ার্টাইলস বের করতে বলছে। তাহলে 122 হচ্ছে আমাদের এখানে মিডিয়ান। তাহলে কোয়ার্টাইলস বের করার জন্য আমরা 19 কে 4 দিয়ে ডিভাইড করব। তাহলে आंसर আসে 4 পয়েন্ট সামথিং। তাহলে পয়েন্টে আসলে আমরা সবসময় রাউন্ড আপ করতেছি। আমরা তাহলে 5th পজিশন নিচ্ছি। তাহলে 5th পজিশনে কি আছে? 1 2 3 4, এই হচ্ছে 5th পজিশন। আর নরমালি এভাবেও করা যায়, কিন্তু আমরা Q3 বের করার সময় তো আমরা সবসময় 3/4 মাল্টিপ্লাই করি, সেটা না করলেও চলে। যে তুমি যদি উল্টা দিক থেকে 5th পজিশন খুঁজে বের করো, তাহলে সেটা Q3 হবে। মানে আমাদের এখানে যে পজিশনটা আসে 5th পজিশন যেটা আসলো, আমরা একবার যদি নরমালি যাই তাহলে সেটা Q1 পাবো, আর যদি ডিসেন্ডিং অর্ডারে যাই তাহলে আমরা Q3 পাবো। তাহলে আর নতুন করে ক্যালকুলেশন করতে হয় না। তাহলে এখান থেকে আমরা এই পজিশন বের করার জন্য কিন্তু আমাদের কোনো মার্ক নাই, জাস্ট ভ্যালুগুলো যদি ম্যাচ করে তাহলে তুমি মার্ক পেয়ে যাচ্ছ আলটিমেটলি। তাহলে আমরা যদি নরমালি করি তাহলে সেক্ষেত্রে 19 ইন্টু 3/4, তাহলে আমাদের কত আসে রেজাল্টটা? 15th position 9 পয়েন্ট সামথিং আসতেছিল নাকি? 14.25 18 পয়েন্ট 14. আচ্ছা 14.25, তাহলে 15 পজিশন। তাহলে আমরা যদি 15 পজিশন খুঁজি তাহলে সেক্ষেত্রে আমাদের যাওয়া লাগতেছে 2 + 5 হচ্ছে 7, 7 + 9 হচ্ছে 16। তাহলে এই পজিশনটা হচ্ছে 16 পজিশন, তাহলে তার এক ঘর আগে। তাহলে আমাদের এই হচ্ছে 15 পজিশন, তাহলে 125। তাহলে Q3 পেলাম হচ্ছে 125, Q2 পেলাম হচ্ছে 122, Q1 পেলাম হচ্ছে 117। তাহলে এটা হচ্ছে A এর আনসার। নেক্সট বি তে বলছে রেঞ্জ বের করো, তাহলে দুইটা মাইনাস করে দেই। তাহলে 125 থেকে আমরা মাইনাস করে দিচ্ছি 127, তাহলে মাইনাস করলে আমাদের রেজাল্ট আসে 8। তাহলে 8 হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা, নেক্সট আমাদের আউটলিয়ার বের করতে বলতেছে, এবং আউটলিয়ারের ফর্মুলাও দেওয়া আছে। নর্মাল যে ফর্মুলাটা সেটাই, Q3 এর সাথে প্লাস আর Q1 এর সাথে মাইনাস। দুইটা রেঞ্জ আগে বের করো, বের করে দেখো রেঞ্জ দুইটা কত আসে। স্যার আগে ইন্টার কোয়ার্টাইল বের করবো না? হ্যাঁ, আগে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যে 8 আমরা বের করছি, মাইনাস করে নাও। তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইকুয়ালস টু
125 minus 117 তাহলে 8 8 আসে। আসে, হ্যাঁ স্যার। তাহলে রেঞ্জ কত পাচ্ছি? তাহলে Q3 এর সাথে একটা প্লাস করব আর Q1 এর সাথে একটা মাইনাস করব। স্যার 105 আর 137 105 আর আর 137। 137, ওকে। 105 থেকে 137 এর ভিতরে যদি থাকে তাহলে অ্যাকসেপ্টেড, এর বাইরে থাকলে আউটলিয়ার। তাহলে আমরা সব ভ্যালু মুছে দিলাম এখন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 101 আছে, 102 আছে, তাহলে এরা কি হয়ে যাচ্ছে? আউটলিয়ার হয়ে যাচ্ছে। তাহলে 101 আউটলিয়ার, 102 আউটলিয়ার। আর তারপরে যদি এখন আমরা 137 হচ্ছে রেঞ্জ, তাহলে 139 দেখা যাচ্ছে আছে। তাহলে 139, তাহলে তিনটা আউটলিয়ার আমরা দেখতে পাচ্ছি। দেখো ঠিক আছে কিনা, রেঞ্জ ঠিক আছে কিনা 105 থেকে 137। যদি এটাই রেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটা আউটলিয়ার পাবো। তাহলে এখানে ক্যালকুলেশনের কাজটা হচ্ছে রেঞ্জ বের করা, এন্ড দেন আমরা বলে দিব এই তিনটা হচ্ছে আউটলিয়ার। এতটুকুই হচ্ছে কাজ। নেক্সট আমাকে তারা বলতেছে যে পরের পেজে একটা গ্রাফ দেওয়া আছে, সেখানে বক্স প্লট ড্র করতে। তাহলে আমরা পরের পেজ থেকে গ্রাফটা নিয়ে নিচ্ছি। তো সবগুলা ভ্যালু এখানে দেওয়া আছে। তাহলে আমরা তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। আমরা ভ্যালু গুলো আরেকবার একটু লিখে নিই, কি কি ভ্যালু আমরা পাইলাম। গ্রাফে আমাদের লাগবে কি কি? গ্রাফে আমাদের লাগবে হচ্ছে তিনটা জিনিস লাগবে। আমাদের দেখতে হবে এক নাম্বার যে লোয়েস্ট ভ্যালু কত। তাহলে লোয়েস্ট ভ্যালু হচ্ছে সেটা কিন্তু রেঞ্জের ভিতরে। তাহলে আমরা আউটলেয়ার পাচ্ছি 101। আমরা একবারে সিরিয়ালি লিখতেছি, প্রথম আউটলেয়ারটা লিখবো 101 গ্রাফের মধ্যে, পরেরটাও আউটলেয়ার সেটা হচ্ছে 102। তাহলে কমের দিক থেকে ছোটর দিক থেকে যে আউটলেয়ার গুলা সেটা হচ্ছে এই দুইটা। দেন আমরা লোয়েস্ট ভ্যালু লিখবো। লোয়েস্ট ভ্যালু বলতে বোঝাবে কিন্তু রেঞ্জের ভিতরে লোয়েস্ট ভ্যালু কোনটা। তাহলে আমাদের রেঞ্জটা শুরু হচ্ছিল 105 থেকে, তাহলে এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 112। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু। নেক্সট Q1 লোয়ার কোয়ার্টাইল আমরা পাইছিলাম হচ্ছে 127, না 122, সরি কত পাইছিলাম Q1 এর ভ্যালু? 107। 7। Q2 এর ভ্যালু পাইছিলাম 122, Q3 পাইছিলাম হচ্ছে 125। আচ্ছা নেক্সট হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তাহলে রেঞ্জটা ছিল 137 পর্যন্ত। তাহলে 137 এর ভিতরে হাইয়েস্ট ভ্যালু কত? 132। তাহলে আমরা হাইয়েস্ট
ভ্যালু যেটা সেটা আমরা লিখবো হচ্ছে 132, আর আউটলিয়ার আরেকটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 139। তাহলে এরা হচ্ছে আউটলিয়ার তিনজন। তাহলে এখন আমরা গ্রাফে যাই। তাহলে গ্রাফের মধ্যে এখন আমরা যদি ভ্যালু বসাই, তাহলে আমাদের স্কেলিং করাই আছে। মাঝে মধ্যে স্কেলিং করা থাকে, মাঝে মধ্যে কিন্তু আবার থাকে না। ম্যাক্সিমাম সময় এখন থাকে, নতুন যে কোয়েশ্চেন গুলো সেখানে থাকে। তাহলে আমরা কি নিব? তাহলে ফার্স্টে 101 চিন্তা করি। তাহলে 101 হচ্ছে এটা, তারপরে 102 দিলাম, দেন 112 দিলাম, 117 দিলাম, নেক্সট হচ্ছে 122 দিলাম, 125 দিলাম, 132 দিলাম, 139 দিলাম। তো সবগুলা বসানো শেষ। এর মধ্যে আউটলিয়ার গুলাকে আগে আমরা ক্রস দিয়ে দিচ্ছি। তাহলে এটা ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস। নেক্সট বাকি পাঁচটা আমরা একটু লাইন গুলাকে বড় করি। দেন মাঝখানে তিনটাকে উপরে এবং নিচে জয়েন করে দিচ্ছি, আর বাকিটাকে আমরা মাঝখান দিয়ে জয়েন করে দিলাম। তাহলে আমাদের এটাই হচ্ছে বক্স প্লট। দেখো আপনারা আমরা বুঝছি কিনা? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা সেভ করে দিলাম। তাহলে নেক্সট আমরা এখন যাচ্ছি তারপরের পার্টে। সাদিয়া, ডান এটা? তাহলে আমরা আবার আগের কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে যে, আচ্ছা এরপরে যে পার্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের এখন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। তাহলে ফার্স্ট আমরা মিনের কাছে যাচ্ছি। মিন মানে আমরা কি জানি? সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স কে আমরা ডিভাইড করে দিব টোটাল নাম্বার দিয়ে। টোটাল এখানে আমরা 19টা নাম্বার নিয়ে কাজ করছি। তাহলে এই সামেশন অফ এক্স এর যে ভ্যালু, সবগুলা এক্স কে আমরা অ্যাড করলাম, করে এটা আসে, সেটাকে আমরা ডিভাইড করে দিব 19 দিয়ে, তাহলে আমরা মিন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ফার্স্টে মিন বের করলাম। তাহলে মিন ইকুয়ালস টু 2299 ডিভাইডেড বাই 19। সিম্পলিফাই করলে কত আসে দেখো তো, ডিভাইড করলে ক্যালকুলেটর দিয়ে। পয়েন্টে নেওয়া যাবে না, ফ্র্যাকশনে সিম্পলিফাই হয় কিনা, অথবা হোল নাম্বারেও আসতে পারে যদি ডিভাইড করা যায়। So 1 to 1. 121 মানে একদম, মানে কোনো হ্যাঁ। পয়েন্ট আসে নাই। আচ্ছা, আর তারপরে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। তাহলে আমাদের ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কয়ার। আর এটা মানে আমরা কি জানি? এটা মানে কিন্তু মিন বোঝায়। তাহলে যেহেতু মিনের ভ্যালুটা অলরেডি বের করা আছে, তাহলে আমরা এখানে এটা ইউজ করতে পারবো। তাহলে সামেশন অফ এক্স স্কয়ার হচ্ছে 279709 ডিভাইডেড বাই এন হচ্ছে 19 মাইনাস মিন হচ্ছে 121 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেট করলে কত আসে দেখো। Eighty point five. 80.5। বাকিদের সেম আসছে। দেখো আর কারো আসলো কিনা সেম। স্যার এটা কি ভ্যারিয়েন্স না? ভেরিয়েন্স। কোথায় ডাউট?
বা কি সমস্যা বলো? স্যার এই যে এটাই তো আসে 14577.52। ওকে, তাহলে আমাদেরকে কিন্তু আমরা যে রেজাল্টটা পাইলাম, রেজাল্ট কত আসছে, রেজাল্ট আরেকবার একটু বলো। 80.5। স্কয়ার রুট করছো নাকি ডিরেক্ট এটাই হচ্ছে আসছে? এটা তো আমরা ভেরিয়েন্স স্কয়ার পাইলাম রুট। নাকি? হ্যাঁ, আর যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাচ্ছে তাহলে এখন স্কয়ার রুট করতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু স্কয়ার রুট ভি। 8.97। তাহলে 8.97 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমাদের এই পর্যন্ত ডান। দেখো সাদিয়া শেষ হয়েছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে যে ফর এ র্যান্ডম স্যাম্পল টেকেন ফ্রম এ নর্মাল ডিস্ট্রিবিউশন এ রুল ফর ডিটারমাইনিং আউটলিয়ার্স। আচ্ছা, এখন বলতেছে যে আউটলিয়ার বের করার রুলসটা এখন তারা একটু চেঞ্জ করতে চাচ্ছে। সেটা কিরকম? যে an outlier is more than 2.7 into standard deviation above or below the mean। আচ্ছা, এই কথাটার মানেটা আমাকে একটু বুঝতে হবে। এটা কিন্তু নর্মাল আউটলিয়ার না। নর্মাল আউটলিয়ার নিয়ে আমরা অলরেডি কাজ করে ফেলছি, এটা হচ্ছে একটু স্পেশাল। স্পেশালটা কি আমরা একটু দেখি। তাহলে স্পেশালটা হচ্ছে যে আমাকে বলা হচ্ছে যে নতুন করে এখন আউটলিয়ারের একটা রুলস আমরা চিন্তা করতেছি, এবং এই রুলসটা আমরা কোথায় ইউজ করতে পারবো? নর্মাল ডিস্ট্রিবিউশন নামে একটা জিনিস আসবে আমাদের S1 এ একদম লাস্টের দিকে। আচ্ছা, রুলসটা কি? রুলসটা হচ্ছে যে আউটলিয়ার সেটাই হবে which is more than 2.7 into standard deviation above or below the mean। above or below the mean আমরা কতটুকু যেতে পারবো? 2.7 into standard deviation। তাহলে আমাকে বলা হচ্ছে যে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালু পেয়েছি সেটার সাথে যদি আমরা এখন 2.7 মাল্টিপ্লাই করি তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা, যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা একবার মিনের সাথে অ্যাড করব, আরেকবার মিনের থেকে মাইনাস করব। কিভাবে বুঝলাম মিনের সাথে অ্যাড করব, মিনের সাথে মাইনাস করব? এই যে অ্যাভাব অর বিলো দা মিন, এই কথাটা দেওয়া মানে হচ্ছে যে মিনের সাথে একবার প্লাস করব, একবার মিনের সাথে মাইনাস করব। করলে আমাদের দুইটা রেঞ্জ আসবে আগের মতোই, একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট। আমরা আগেও যেরকম আমরা আউটলিয়ারের লোয়ার লিমিট আর আপার লিমিট বের করতাম, এখানেও একটা আপার রেঞ্জ বা লোয়ার রেঞ্জ আসবে। এটা আমাকে ফার্স্ট আগে বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার এফ এর কাজ। একটু বের করি। তাহলে আমাদের যে মিন ছিল, মিন তো আমরা বের করে রাখছি অলরেডি, ইতে মিন বের করা আছে, মিনের ভ্যালু। তাহলে মিনের সাথে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলাম মাত্র, সেটা আমরা এই ক্যালকুলেশনটা করি। তাহলে আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে 2.7 মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে আর, মানে একটা রেজাল্ট। আর বলতে আমি এখানে জাস্ট রেজাল্ট বুঝাচ্ছি। তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আমরা একবার মিনের সাথে প্লাস করবো, একবার মাইনাস করবো। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আগেরটাই ওই যে 145 হ্যাঁ, এটা? আগেটাই, একটু আগে বের করলাম যেটা 8.97। ও আচ্ছা 8.9। 8.97 একটু আগে যেটা আমরা বের করলাম, জাস্ট আমরা দুইটা রেঞ্জ বের করব।
আসছে ভ্যালুগুলা? জি স্যার। কত কত আসলো? স্যার ডেসিমাল প্লেস কোন পর্যন্ত নিব? 0.1 নাও, খুব বেশি দরকার নাই আমাদের এখানে। তো ফার্স্ট তাহলে একটা আপার লিমিট কত আসে? 145.2 145.2 আর লোয়ার লিমিট 96.8। আচ্ছা, যেহেতু এখানে সব হোল নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি, হোল নাম্বারে দিলে আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা রেঞ্জ আমরা বের করলাম, আপার রেঞ্জ এবং লোয়ার রেঞ্জ। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, নেক্সট যে কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো নিয়ে নরমাল ডিস্ট্রিবিউশন করা যাবে কিনা। আচ্ছা, এটা কোনো এই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন যে নরমাল ডিস্ট্রিবিউশন করা যাবে কি যাবে। নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা জিনিস যেটা দিয়ে কোনো কিছুর প্রবাবিলিটি বের করা হয়। রিয়েল লাইফে কোনো একটা জিনিসের প্রবাবিলিটি বের করার জন্য এই নরমাল ডিস্ট্রিবিউশন করা হয়। তো নরমাল ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডাটাটা কি থাকতে হবে, সিমেট্রিক্যাল থাকতে হবে, ডাটা স্কিউড হওয়া যাবে না। আমরা অলরেডি লাস্ট কয়েকদিন আমরা স্কিউনেস নিয়ে কাজ করছিলাম, বিভিন্নভাবে ডাটা স্কিউড চেক করতে পারি আমরা, 4টা ওয়ে দেখছিলাম। তো ডাটা যদি স্কিউড হয় তাহলে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো না, আর ডাটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিউনেস বের করার অনেকগুলো ওয়ে ছিল, এর মধ্যে একটা ওয়ে ছিল কি যে মিন প্লাস আর স্ট্যান্ডার্ড মিডিয়ান, ডিভিয়েশন। মিন মিডিয়ান মোড, আমরা কয়টা ওয়ে শিখছি? 4টা ওয়ে শিখছিলাম। আচ্ছা, আমরা যদি বক্স প্লটের দিকেও তাকাই তাহলেও হবে। আমরা যে বক্স প্লটটা আঁকছিলাম এখানে, সেই বক্স প্লটটা তো তোমার কাছে আছে, অথবা আমরা Q1 Q2 Q3 তো জানি, তাহলে আমরা অনেকগুলো ওয়ে জানি। আমরা একটা ওয়ে দেখি, যে আমরা দেখি Q3 এর সাথে Q2 এর মিডিয়ানের ডিফারেন্স কত, আর Q2 থেকে Q1 এর ডিফারেন্স কত। এটা সবচেয়ে ইজি ওয়েটা, যেটা স্কিউনেস বের করার। কারটা বেশি হয় দেখো, আমাদের ভ্যালুগুলো ছিল কত কত, 125 117, প্রথমটা ছিল 117, তারপর এটা হচ্ছে 125 নাকি কত, স্যার 122 তারপর 122 আর 125। তাহলে এটার ডিফারেন্স আমরা পাচ্ছি কত, 3 আর 2 5, আর এটার ডিফারেন্স আমরা পাচ্ছি 3। তাহলে ডিফারেন্স কারটা বেশি, Q1 এরটা বেশি। তার মানে এটা একটা নেগেটিভলি স্কিউড ডাটা, তাই না? তাহলে এখানে যে ডাটাটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা কিন্তু নেগেটিভলি স্কিউড, তার মানে এখানে স্কিউনেস আছে। ওকে, তাহলে যেহেতু ডাটাটা হচ্ছে স্কিউড, সিমেট্রিক্যাল না, তাহলে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন এখানে ইউজ করতে পারবো না। দেখো বুঝছি কিনা। তাহলে যখনই নরমাল ডিস্ট্রিবিউশন টাইপের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলোর সাথে এটা কিন্তু আসবেই, যেহেতু স্কিউনেস এর চ্যাপ্টার। কারণ স্কিউনেস থাকলে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন করতে পারবো না। তাহলে যখনই আমরা দেখবো যে না স্কিউনেস আছে, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক, তাহলে আমরা বলবো যে এটা নরমাল ডিস্ট্রিবিউশন করা যাবে না। এই তাহলে এটা ছিল অক্টোবর 2016 এর কোয়েশ্চেন। নেক্সট আমরা যাচ্ছি তার পরের ইয়ারে। তাহলে নেক্সট হচ্ছে জুন 2016। জুন 2016, এখান থেকে আমরা করব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কিন্তু কোডিং আছে, ভালো কোয়েশ্চেন এটা।
তাহলে এটা হচ্ছে জুন 2016 কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে ফার্স্টে বলছে আমাকে এ এবং বি এর ভ্যালু বের করো। এ বি কি জিনিস? আমরা মিড পয়েন্ট বের করতেছিলাম, তার মানে এটার মিড পয়েন্ট কত হবে আর এটার মিড পয়েন্ট কত হবে বের করতে বলছে। তাহলে সাদিয়া, প্রথমটার মিড পয়েন্ট কত হবে, এর ভ্যালু কত হবে? Sorry, 7.5. 7.5। আবরার, বিটা কত হবে বলো? তাহলে 20 প্লাস 30 ডিভাইড বাই 2 কত হয়? 25 আসে। 25, জি স্যার। ওকে, তাহলে আমরা দুইটার এ এবং বি এর ভ্যালু বের করে ফেললাম। এটা 7.5, এটা হচ্ছে 25। ওকে ফাইন। নেক্সট আমাকে বলছে এখন ক্যালকুলেট এস্টিমেট দ্য মিন। তাহলে মিন বের করতে বলছে ভি এর। দেখো একটু খেয়াল করতে হবে, এখানে আমরা এখানে যে ভ্যালুগুলা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু ভি, মিড পয়েন্ট হচ্ছে এম। তাহলে আমরা এখানে আমরা কি অরিজিনালটার মিন বের করতেছি নাকি কোডেডটার মিন বের করতেছি? এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে এখানে মিনটা বের করতেছি, মিনটা কিন্তু এখানে দুই রকমের হতে পারে। যে আমাদের এটা কি অরিজিনাল মিন চাচ্ছে, কোডিং থাকলে এটা আমাকে একটু চিন্তা করতে হবে আলাদা করে। উপরে একটু পড়ে নাও দরকার হলে, যে রিসার্চার sorry recorded the time spent using a mobile phone during a particular afternoon for each child in a club. তাহলে আমরা কিছু টাইম নিয়ে এখানে কাজ করতেছিলাম। The researcher coded the data using v equals to t minus 5/10 and the results are summarized in the table below. ওকে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে টাইম, এবং এখানে যে লিমিটটা দেওয়া সেই লিমিটটা হচ্ছে কার? ভি এর লিমিট। তাহলে এখানে ভি এরটাই আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমরা নরমালি এটা মিন বের করব। তাহলে মিন বের করতে গেলে কি করতে হয়? ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট প্লাস ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট। তো যেহেতু আমাদের পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে হবে, আমরা চাইলে একবার টেবিলটা করে নিব। একবার হচ্ছে এফএক্স এর জন্য আমরা টেবিল করি, আর একবার হচ্ছে আমরা এফএক্স স্কয়ার এর জন্য টেবিল করি, মনে আছে কিনা? হ্যাঁ স্যার, তাহলে মনে আমরা আছে। এখানে টেবিল করে নেই। তাহলে প্রথমটাতে আমরা লিখবো এফ এম, যেহেতু এখানে এক্স না লিখে তারা এম লিখছে, তাহলে আমরা একটা এফ এম লিখবো আর একটা এফ এম স্কয়ার লিখবো। তাহলে এই টেবিলগুলো ফিল আপ করি। তাহলে একদম নিচে আমরা টোটালটা বের করে নিব, যে এটা টোটাল কত আসে, এটা টোটাল কত আসে। ও, এটা দেওয়াই আছে, সরি, আমাদেরকে তারা মার্ক কমাই দিছে, এই জন্য মার্ক বেশি দেয় নাই, কারণ অলরেডি তারা ক্যালকুলেশন করেই দিছে। তাহলে এফ এম সামেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 825। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 825, আর এফ এম স্কয়ারটা হচ্ছে 120125 পয়েন্ট আছে মাঝখানে একটা। তাহলে দুইটা ভ্যালু দেওয়াই আছে। তাহলে মিন আমরা কত লিখবো? তো তাহলে আমরা মিন সামেশন অফ এফ লিখবো এম হচ্ছে ডিভাইড বাই এফ। এক্স্যাক্টলি, তাহলে 825 কে ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি কত, সবগুলা ফ্রিকোয়েন্সি অ্যাড করলে দেখো কত আসে। Sorry, 80 আসে। ওকে, তাহলে আমরা পাচ্ছি 80। জি স্যার। 825 ডিভাইডেড বাই 80, তাহলে রেজাল্ট কত পাচ্ছি? টেন পয়েন্ট থ্রি। তাহলে আসে হচ্ছে 10.3। তবে এখানে রাউন্ড আপ করা যাবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময় অ্যাকচুয়াল ভ্যালুটা ইউজ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে, আগে ভি বের করব, তাহলে এফ এম স্কয়ার, দ্যাট মিন্স 12012.5, এটাকে আমরা 80 দিয়ে ডিভাইড করবো একবার, মাইনাস মিন স্কয়ার। তাহলে মিন আমরা এক্সাক্ট ভ্যালুটাই বসাইতে হবে, পয়েন্টেরটা নেওয়া যাবে না। তাহলে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা স্কয়ার রুট করে দিই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসতেছে আমাদের।
তাহলে যে ভ্যালুটা আসবে সেটাকে স্কোয়ার রুট করে দেই। Six point six. ওকে, 6 কত পেলাম? Six. 6.63। ওকে, তাহলে আমরা মিন বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, আর তারপরে হচ্ছে এখন ইন্টারপোলেশন দিয়ে মিডিয়ান বের করতে বলতেছে। তাহলে ইন্টারপোলেশন দিয়ে মিডিয়ান বের করতে গেলে আমরা লাস্ট দিন একভাবে শিখছি, আবার এর আগে আমরা অন্যভাবেও করছি, যে যেভাবে ইচ্ছা সেভাবে করি, যেভাবে ইচ্ছা সেভাবে করি। তাহলে স্যার শুধু 6.6। আচ্ছা ঠিক আছে, শুধু 6.6। তাহলে যার যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এখন ইন্টারপোলেশন দিয়ে আমরা মিডিয়ান বের করব। আর তারপরে বলছে এখন স্কিউনেস বের করতে। স্কিউনেস বের করার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি মনে আছে? স্কিউনেস বের করার ফর্মুলাটা আর ইকুয়ালস টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? স্যার বইতে ছিল এক্সাম্পলটা। হ্যাঁ, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা মিন বসাবো, মিডিয়ান বসাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবো। তারপর রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড। এই কোয়েশ্চেনটা আমরা একটু কমপ্লিট করি। আমরা ডি এবং ইটা একটু কমপ্লিট করি। আমি একটু নামাজ পড়া হয়নি, আমি একটু নামাজ পড়ে আসবো। একটু 15 মিনিটস একটা ব্রেক নিয়ে আসতেছি। ওকে স্যার। ওকে।
ওকে, আমরা কি পেরেছি কোয়েশ্চেন নাম্বার ডি এবং ই? স্যার মিডিয়ানে আটকায় আছি স্যার, স্যার 40 তো মিডিয়ান কি আসে। 1.83 আসে নাকি মিডিয়ান মানে মিডিয়ান তো আমরা ইন্টারপোলেশন দিয়ে করলাম। ইন্টারপোলেশনে কোনো ভুল করছি কিনা একটু চেক করি। স্যার ওই যে আগের আগে ফর্মুলা দিয়ে আমি করতেছি, তাহলে খেয়াল করো। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে তিনটা পার্ট। টোটাল ফ্রিকোয়েন্সি কত ছিল এখানে? 80। তাহলে 80 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 40 40। তাহলে উপরে m লিখবো, নিচে 40 লিখবো। আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, তাহলে আমি পাশে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো লিখে দিচ্ছি। তাহলে 20, 44, 60, 74, 80। তাহলে আমাদের 40 পড়তেছে হচ্ছে 44 এর ঘরে, এই ঘরে পড়তেছে। আর 9.16 আসে। এরকমই কিছুটা আসবে। 5 থেকে 10 এর ভিতরে আনসারটা আসবে। 5 থেকে 10 এর ভিতরে আমাদের আনসারটা আসবে। তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে 44, আর বাম পাশে লিখবো হচ্ছে আমরা 20, আর উপরে লিখতেছি যেহেতু কোনো গ্যাপ নাই, তাহলে আমরা 5 আর 10 ই লিখবো। তাহলে আমাদের এখন ফর্মুলা দাঁড়াচ্ছে m minus 5 divided by 10 minus 5 equals to 40 minus 20 divided by 44 minus 20। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে রাইট সাইডটা আসে হচ্ছে 20/24। তাহলে m minus 5 divided by 5 equals to 20/24। তাহলে এখন m এর ভ্যালু কত আসে ক্যালকুলেট করো। স্যার যে 9.166 মানে আরো আসে। 9.166, আমরা ধরলাম 9.16 ধরলাম, বা 9.17 ধরলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখন আমরা আমাদের বলছে এখন ইতে স্কিউনেস চেক করতে। তাহলে স্কিউনেস বের করার যে ফর্মুলা, যেখানে মিন মাইনাস মিডিয়ান 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই ফর্মুলাটা ইউজ করি আমরা। অথবা আমরা কি জানি, আমাদের আরেকটা অপশন কি আছে মনে আছে? আরেকটা অপশন কি, যে আমরা মিন মিডিয়ান মোড, এটা একটা সিরিয়াল, যে কে কার থেকে বড়, এভাবে একটা সিরিয়াল করি আমরা, তাই না? তাহলে এই সিরিয়ালে যখন মিন বড় হয়, মোড এবং মিডিয়ান থেকে যখন মিন বড় হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে পজিটিভ স্কিউনেস। আর যখন উল্টা হয়, যে মিনের ভ্যালু মিডিয়ানের ভ্যালু এগুলো যদি উল্টা, যখন মোড বড় হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ স্কিউনেস। তাহলে আমরা এখানে কি কি ভ্যালু জানি অলরেডি? আমরা অলরেডি মিন বের করছি, আমরা অলরেডি মিডিয়ানও বের করছি। তাহলে এখন কম্পেয়ার করে দেখো যে মিন বড় না মিডিয়ান বড়। মিন আসছিল কত আমাদের? স্যার মিন বড়। মিন বড়, তাহলে মিন যদি বড় হয় তাহলে এটা পজিটিভলি স্কিউড। আর তাহলে আমরা পজিটিভ স্কিউনেস দেখাইলাম যেহেতু মিন বড়। তাহলে এটার কাজ শেষ। এফ এ বলা হচ্ছে কি করব, calculate and estimate the mean and the standard deviation of the time spent using mobile phone during the afternoon by the child in this club। আচ্ছা, এখন আমাকে টি এর ভ্যালুটা বের করতে হবে। এখন কিন্তু আমরা কাজ করতেছিলাম কোডেড ভ্যালু নিয়ে। ভি কিন্তু এখানে কোডিং মানে ওয়াই, আর টি মানেটা হচ্ছে এখানে এক্স। তাহলে ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে এখানে ওয়াই হচ্ছে ভি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কোডিং এর ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম, বাট এখন আমার কাছে বলতেছে এখন অরিজিনালটা বের করো। তাহলে অরিজিনালটা আমরা কিভাবে বের করবো এখন? তাহলে আমরা প্রথমে যখন মিন নিয়ে কাজ করতেছি, আমরা কোডেড মিন কত পাইছি উপরে, ভি এর মিনটা কত আসছিল এখানে রেজাল্ট 10.3। 10.3। তাহলে আমরা নরমালি যে কোডেড ভ্যালুটা পাই সেটা নিয়ে আমরা কোথায় বসাই? ওয়াই তে বসাই, আর এখানে ওয়াই টাই হচ্ছে ভি। তাহলে ভি তে আমরা এখন 10.3 যদি বসাই, তাহলে টি মাইনাস 5 ডিভাইড বাই 10, তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত আসে দেখো ক্যালকুলেট করে। টি এর ভ্যালু আমরা কত পাচ্ছি তাহলে দেখো,
Sir, 108. 108. 108 Yes, sir. আচ্ছা, তাহলে t equals to 108, এটা আমরা মিন পাইলাম, অরিজিনাল মিন। আর আমাকে নেক্সট বলতেছে যে অরিজিনাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে। তাহলে অরিজিনাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি, একটু ভালো করে দেখবো এটা। সেটা হচ্ছে আমাদের এখানে যে ফাংশনটা লেখা v equals to t minus 5 divided by 10, হ্যাঁ এটাই দেওয়া। তো নরমালি আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে প্লাস মাইনাসটা ম্যাটার করে না। তাহলে প্লাস মাইনাসটা ম্যাটার করে না বলতে বোঝাচ্ছি আমরা এই পার্টটা আমরা পুরাটাই টি মনে করব, এটা টি মাইনাস 5 মনে করব না, এটা মনে করব পুরাটাই টি। মানে আমাদের কোডিং এর ক্ষেত্রে প্লাস মাইনাসটা কাউন্টে নেই না, আমরা আমরা শুধু মাল্টিপ্লাই বা ডিভাইড ফর্মে যেগুলো থাকে সেগুলোকে কাউন্টে নেই। তাহলে আমাদের একটু আগে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছিল কোডের যেটা, মানে একটু আগে আমরা পাইছিলাম হচ্ছে সি তে, সেটার ভ্যালু কত আসছিল? সি তে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করছিলাম সেটা কত আসছিল? স্যার 6.61। 6.61। তাহলে আমরা এই 6.61 নিয়ে বসাবো হচ্ছে এই ভি তে, বাট আমরা শুধু টিটাকে মনে করব, এখানে টি মাইনাস 5 না, এখানে শুধু টি মনে করব। তাহলে আমরা লিখবো 6.61 ইকুয়ালস টু টি বাই 10। তাহলে টি ইকুয়ালস টু 6.61 ইনটু 10। তাহলে আমাদের রেজাল্ট আসে 66.1। দেখো ঠিক আছে কিনা? স্যার কোয়েশ্চেনে কি দেওয়া থাকবে যে t minus 5 টাকে t ধরে নিব? না, এটা লেখা থাকবে না, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময় তুমি উপরে প্লাস মাইনাস যাই দেখবা তুমি মনে করবা যে তুমি মানে এখানে শুধু টি লেখা, মানে এখানে প্লাস মাইনাসটাকে তুমি কাউন্টে নিবা না। ওকে স্যার। তাহলে এটার কাজ আমাদের শেষ। তাহলে নেক্সট আমরা এখন মেকানিক্স বের করি। তাহলে আজকে আমরা শেষ করলাম কোনটা দিয়ে? জুন 16। জি স্যার। স্যার 4 ই লাস্ট করছি না আমরা? 4E, হ্যাঁ 4টাই ছিল এখানে কোশ্চেন, একটাই কোশ্চেন ছিল। প্রত্যেকটা ইয়ারে একটাই কোশ্চেন থাকে এই টপিকের উপরে। তাহলে আমরা জুন 16 করলাম আজকে, জুন 16 আর অক্টোবর 16 করলাম। নেক্সট হচ্ছে আমরা এখন মেকানিক্সে যাই। মেকানিক্সে আমরা এখন কোয়েশ্চেন পেপার স্টার্ট করব। তাহলে আমরা শুরু করব জানুয়ারি 2018 থেকে। আমরা লাস্ট দিন তো P1 পড়ছিলাম। P1 আমাদের চ্যাপ্টার 3 শেষ না মেহজাবিন? জি স্যার। P1 এ আমাদের চ্যাপ্টার 3 শেষ করে ফেলছি না আমরা? ওই যে গ্রাফের 3G টা গ্রাফ এতটা করি নাই। আচ্ছা গ্রাফটা শুধু বাকি আছে। আচ্ছা গ্রাফটা আমরা নেক্সট দিন করবো না, আজকে না। আজকে আমরা চলে যাচ্ছি মেকানিক্সে জানুয়ারি 2018। তাহলে এখান থেকে আমরা আমাদের চ্যাপ্টার 1 এবং 2 করা হয়েছে। 1 তো কিছু নাই, জাস্ট 2 করা হয়েছে। চ্যাপ্টার, এমএসসি সিলেবাস চ্যাপ্টার 2। হ্যাঁ চ্যাপ্টার 2। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 সলভ করব। ওকে, কোশ্চেন নাম্বার 5 এ আমাদেরকে ফার্স্টে বলতেছে যে একটা গ্রাফ আঁকতে হবে। আমরা মেকানিক্সে চলে আসছি।
আমরা এখান থেকেও কোশ্চেন পেপার সলভ করব। ফার্স্টে হচ্ছে আমাদের মে জুন 2016 কোশ্চেন নাম্বার আমরা পাচ্ছি 5 নাম্বার। তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা সাইক্লিস্ট is traveling along a straight horizontal line. The cyclist start from rest at a point A on the road and accelerate uniformly at 0.6 meter per second square for 20 seconds. তাহলে ফার্স্টে সে 0 থেকে স্টার্ট করলো, রেস থেকে স্টার্ট করলো এবং সে যখন টাইম 20 সেকেন্ডস তখন সে 20 সেকেন্ডস পর্যন্ত অ্যাক্সেলারেশন করলো। তাহলে এই 20 সেকেন্ডস পরে তার ভেলোসিটি কত হলো একটু বের করে নেই সাথে সাথে। তাহলে আমরা v = u + at চিন্তা করব। তাহলে u হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড যেহেতু 0 ছিল, অ্যাক্সেলারেশন 0.6, টাইম হচ্ছে 20, ক্যালকুলেট করলে 12 আসে। তাহলে আমরা এখানে 12 মেনশন করলাম। আবরার এই পর্যন্ত ওকে কিনা দেখো। জি স্যার এই পর্যন্ত ওকে। Next, he then moves at a constant speed for 40 seconds. তাহলে 20 এর পরে আরো 40 সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানকার যে টাইমটা সেটা হচ্ছে 40, বাট আমরা যখন গ্রাফে টাইমটা লিখবো তখন সেটা লিখবো 20 + 40, কারণ গ্রাফে সবসময় টাইম অ্যাড হয়ে হয়ে বসে। তাহলে আরো 40 সেকেন্ডস পরে আমরা তাহলে কত পাইলাম, সেইভাবে কনস্ট্যান্ট স্পিডেই মুভ করতে থাকলো 40 স্পিড পর্যন্ত, টাইম পর্যন্ত। তারপরে সে ডিএক্সেলারেশন শুরু করে, তার ডিএক্সেলারেশনের রেটটা কত 0.3। তাহলে 0.3 রেটে ডিএক্সেলারেশন করতেছে, and after t seconds he passes through a point B on the road. তাহলে আরো t সেকেন্ডস পরে, তাহলে ধরলাম আরো t সেকেন্ডস হচ্ছে এতটুকু, তাহলে আরো t সেকেন্ডস পরে সে থেমে গেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আরো t সেকেন্ডস পরে আমরা এইভাবে নিয়ে এসে রেখে দিলাম, একদম লাগাবো না নিচে, কারণ সে থামছে কিনা সেটা বলা নাই, তার মানে থামে নাই। তাহলে এখানে এসে থামলাম। তাহলে টোটাল টাইম এখন হয়ে যাবে তাহলে 20 প্লাস, আগে ছিল 40, তাহলে আরো একটা টি অ্যাড হলো, তাহলে 20 + 5t হয়ে যাবে এখন টোটাল টাইম। তাহলে দেখো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তাহলে এখন নেক্সট যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা ডিএক্সেলারেশন রেট দেওয়া ছিল 0.3, আর একটা টাইম দেওয়া ছিল কত, টি টাইম, টি সেকেন্ডস টাইম ধরে সে ডিএক্সেলারেশন করতেছিল। তাহলে আবার যদি আমরা v = u + at ইউজ করি, তাহলে v = u হচ্ছে 12, a হচ্ছে -0.3 আর টাইম হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে হিসাব করলে আসে 12 - 0.3t। তাহলে যখন সে ডিএক্সেলারেশন করতে করতে এই জায়গায় চলে আসে, সেখানকার ভেলোসিটি হচ্ছে এটা। তাহলে এখন আমাদের কাছে সে কি চাচ্ছে, টাইমের ভ্যালুটা কত। তাহলে টোটাল ডিসটেন্স দেওয়া 705, তাহলে এখানে যে টোটাল ডিসটেন্স এটা হচ্ছে 705। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, আমরা এখন এটা এরিয়া বের করব, এরিয়া আন্ডার গ্রাফ করব। তাহলে আমি এখানে মাঝখান দিয়ে একটা লাইন চিন্তা করলাম এখানে। তাহলে এই পাশে একটা ট্রাপিজিয়াম, এই পাশে একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া অ্যাড করে দিলেই আমাদের 705 চলে আসে। তাহলে 705 আমরা তাহলে বের করি। তাহলে প্রথম ট্রাপিজিয়ামের এরিয়াটা আমরা কিভাবে বের করব, স্যার হাইট তো 12ই থাকবে তাই না? হাইট 12 থাকবে। তাহলে প্রথম ট্রাপিজিয়ামটার জন্য আমরা তাহলে লিখতেছি হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে একটা প্যারালাল সাইড হচ্ছে 20 + 40, আর উপরের প্যারালাল সাইডটার লেন্থ কত, শুধু 40, আর তাদের মাঝখানে হাইট হচ্ছে 12। এটা হচ্ছে প্রথম ট্রাপিজিয়ামটা গেল। আর যদি আমরা এখন সেকেন্ড ট্রাপিজিয়ামটায় যাই,
তাহলে আবার প্লাস দিলাম, তাহলে হাফ ইনটু, তাহলে এইবার কিন্তু প্যারালাল সাইড গুলো উল্টা হয়ে গেছে, এই পাশে আর এই পাশে চলে আসছে। তাহলে একটার লেন্থ হচ্ছে 12, একটার হাইট হচ্ছে 12, আর আরেকটার হাইট কত আমরা একটু আগে বের করলাম, এটা হচ্ছে 12 মাইনাস 0.3t। আর মাল্টিপ্লাই করব তাদের মাঝখানে টাইম, যে হাইটটা সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের হাইট হচ্ছে এখানে টি, মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে টি, টি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই দুইটা অ্যাড করে দিয়ে আমরা এই কষ্ট কত লিখতে পারবো, 705 লিখতে পারবো। দেখো ঠিক আছে কিনা। তাহলে এখন সব মাল্টিপ্লাই করে দাও, সব ব্র্যাকেট উঠাই দাও, দেখো কত আসে। আচ্ছা স্যার, আপনি যে হ্যাঁ 40 যে লিখছেন লাস্টে, ওটা কোনটার? 40 বলতে তুমি বলতেছো কোন 40, এটা যে না এটা? প্রথমেরটা, প্রথম যেটা। আচ্ছা প্রথম, তাহলে আমি দেখলাম, দেখো প্রথম আমরা এই ট্রাপিজিয়ামটা নিয়ে কাজ করতেছি, তাই না? হ্যাঁ। এই ট্রাপিজিয়ামের একটা লেন্থ হচ্ছে এটা প্যারালাল সাইড, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। তাহলে এটার লেন্থ কত? তাহলে আমরা এখানে কত দেখা যাচ্ছে 20 20 প্লাস প্লাস 40, 40। জি না এই স্যার। পুরাটা হচ্ছে 20 প্লাস 40, আর যদি উপরে তাকাই শুধু এতটুকু কত, 40। 40। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমরা কনস্ট্যান্ট স্পিডে চলতেছিলাম হচ্ছে 40 টাইম, টাইমটা দেওয়া ছিল 40, এই জন্য আমরা এই 20 এর সাথে 40 এড করে এখানে 20 প্লাস 40 লিখছি। টাইম সবসময় যখন এক্স এক্সিসে বসাবো এড করে করে বসাবো। ঠিক আছে। আসছে রেজাল্ট?
সাদিয়া, স্যার অনেক বড় একটা নাম্বার আছে কেমন জানি ওকে কত আসে বলো। ক্যালকুলেশন ভুল হতে পারে 409.5 আচ্ছা আমি একটু সলভ করি একটা সেকেন্ড। তাহলে তাহলে আমরা যদি এখানে এই কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, কোয়াড্রেটিক Yes, মনে হয় sir. আসে। Okay. 12 প্রথমটা থেকে তাহলে সিম্পলিফাই করি। যদি হাফ কমন নিয়ে নিই তাহলে আমাদের আসে হচ্ছে 20 প্লাস 8t তার সাথে 12 আমার মাল্টিপ্লাইড একটা ফর ভ্যালু 9। আসছে। তোমার একটা আসছে? আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু তাহলে দেখি অবস্থাটা কি দাঁড়াচ্ছে। -0.3t ইন্টু t ইকুয়ালস টু 705। করে ক্লিয়ার করে দিলাম। তাহলে হাফটা ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আমরা পাবো এখানে 1410। আর এই পাশে আমরা পাচ্ছি 240 প্লাস 96t প্লাস 24t মাইনাস 0.3t স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে আরো সিম্পলিফাই করলে আমাদের আসতেছে -0.3t স্কোয়ার, 96 এর সাথে +4 করলে 100, 120t। আর 240 এর সাথে যদি আমরা এখন এটা মাইনাস করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত আসে মাইনাস করলে দেখো তো। 240 মাইনাস 410, 240 মাইনাস 410 1170 1170। তাহলে -1170 ইকুয়ালস টু 0। সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে 0.3t স্কোয়ার মাইনাস 120t প্লাস 1170 ইকুয়ালস টু 0। তাহলে এবার ক্যালকুলেটরে দাও, দেখো টি এর ভ্যালু কত আসে। তার দুইটা ভ্যালু আসবে। দুইটা ভ্যালু আসবে, একটা 20 থেকে ছোট, একটা 20 থেকে বড় আসবে মনে হয়। একটা 390 আর একটা 10। একটা 390 আর একটা হচ্ছে 10। এত ডিফারেন্স? না ডিফারেন্স আসতে পারে। এখন আমাদের শুরুতেই কোশ্চেনে লেখা ছিল যে টি এর ভ্যালু 20 থেকে কি হবে, লেস হবে। তার মানে আমরা 390টা নিব না, এটা বাদ। তাহলে আমরা 10টা নিব। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে টি এর ভ্যালু বের করতে বলছিল, আমরা করলাম। নেক্সট আমাদেরকে এখন বের করতে বলতেছে যে সাইক্লিস্ট কন্টিনিউস হিজ জার্নি, সে ডিএক্সেলারেশন করতেছিল আগের রেটেই, এবং একসময় সে রেস্টে চলে আসে পয়েন্ট সি তে। তার মানে আমাদের গ্রাফটাকে এখন একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের গ্রাফটা এখন কি হবে, আরেকটু সামনের দিকে গিয়ে রেস্টে চলে আসতেছে। তাহলে আমাদের গ্রাফটাকে আমরা আরেকটু সামনের দিকে নিয়ে আমরা রেস্টে নিয়ে আসলাম। তাহলে এই যে সে রেস্টে চলে আসবে, এই পয়েন্টটাকে তারা সি বলতেছে। তাহলে এটা ছিল পয়েন্ট এ, এটা ছিল পয়েন্ট বি, আর লাস্টে হচ্ছে পয়েন্ট সি। এখন সে কি চায়, ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই সাইক্লিস্ট ফ্রম এ টু সি। তাহলে এ থেকে সি তে যেতে টোটাল টাইম কতটুকু লাগবে। তাহলে এখন আমাকে তাহলে কি বের করতে হবে,
তাহলে বি থেকে সি যেতে আমাদের টাইম কতটুকু লাগছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা এখন দেখি ভেলোসিটি 0 ধরে আমরা এখন টাইমটা বের করব, যেহেতু রেস্টে চলে আসে তাহলে ভেলোসিটি 0 ছিল তার। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at, আমরা আবার ইউজ করলাম। তাহলে ফাইনাল স্পিড হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড হচ্ছে আমরা 12। আমরা এখন যে লাইনটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এই লাইনটা, এখানকার টাইমটা কত আমরা বের করতে যাচ্ছি। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 12 এবং এক্সেলারেশন হচ্ছে -0.3 আর টাইম হচ্ছে আমরা জানি না, আননোন। তাহলে এখান থেকে টাইমটা কত আসে, তাহলে 40 আসবে টাইম। তাহলে একদম এই মাথা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা হিসাব করলাম, তাহলে টাইম আসে হচ্ছে 40 সেকেন্ডস। আর এর আগে কতটুকু টাইম অলরেডি চলে গেছে, তাহলে হচ্ছে এই টাইমটা হচ্ছে কতটুকু, 20 প্লাস 40। ইনিশিয়াল 0 থেকে শুরু হয়ে আমরা 20 প্লাস 40 পর্যন্ত একটা টাইম পাইলাম, আর এর পরের থেকে আমাদের টাইম লাগলো হচ্ছে 40 সেকেন্ডস রেস্টে আসতে আসতে। তাহলে এই 40 সেকেন্ডস এর সাথে আমরা অ্যাড করতেছি 20 প্লাস 40। 40 মানে আমরা টি এর ভ্যালু যেহেতু 10 পাইছি, আমরা 4 ইনটু 10 লিখে দিব। তাহলে অ্যাড করলে কত আসে, 100 আসে। টোটাল টাইম হচ্ছে আমাদের 100। দেখো বুঝলাম কিনা। সাদিয়া, আমরা কি ক্লিয়ার এটা, টোটাল টাইমটা আমরা কিভাবে বের করলাম? জি স্যার। স্যার একটু কপি করতেছি। ওকে। হ্যাঁ স্যার, ডান। ওকে, তাহলে এটা ছিল আমাদের মে জুন 2016 এর কোয়েশ্চেন। আমরা তাহলে চলে যাচ্ছি এরপরে। নেক্সট আমরা চলে যাচ্ছি, সরি এটা ছিল জানুয়ারি 2018 এর কোয়েশ্চেন, মে জুন না, জানুয়ারি 2018 এর কোয়েশ্চেন ছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি 2017 অক্টোবর। অক্টোবরের কোয়েশ্চেনে আমরা যাচ্ছি এরপরে। ওকে, তাহলে আমাদের এখন উপরের দিকে একটা বলকে থ্রো করা হচ্ছে। তাহলে স্মল বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস ফ্রম এ পয়েন্ট ও উইথ স্পিড 14.7। আমি ধরলাম এটা হচ্ছে পয়েন্ট ও, এখান থেকে আমরা উপরের দিকে একটা জিনিসকে থ্রো করলাম, তখন ইনিশিয়াল স্পিড ছিল 14.7। The point O is 2.5 মিটার above the ground। আচ্ছা এটা গ্রাউন্ড না, তাহলে তাহলে আমরা গ্রাউন্ড ধরলাম হচ্ছে এটাকে, আর গ্রাউন্ড থেকে সে 2.5 মিটার উপরে ছিল। The motion of the ball is modeled as that of a particle moving freely under gravity। আচ্ছা, তো এখন বলছে find the maximum height above the ground reached by the ball। তাহলে একটা বলকে যখন আমরা উপরের দিকে থ্রো করব, যখন ভেলোসিটি উপরে গিয়ে 0 হয়ে যাবে তখনই সে থেমে যাবে, তাহলে এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। তাহলে এখন এই ম্যাক্সিমাম হাইটটা বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম হাইট বের করার জন্য আমরা কি ধরবো, তাহলে আমরা ইউ জানি,
আমরা ভি জানি, আমরা অ্যাক্সেলারেশন জানি হচ্ছে -9.8, তাহলে আমরা হাইট বের করব, দ্যাট মিন্স আমাদের এস দরকার। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতেছি এখানে? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস Plus 2 2as. as। জি স্যার। তাহলে এই ফর্মুলা দিয়ে এখন এস বের করো, কত আসে? তাহলে 0 স্কয়ার ইকুয়ালস টু ইউ হচ্ছে 14.7 স্কয়ার প্লাস 2 ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8 ইনটু এস। কত আসে আনসার? কারো আনসার আসতেছে না? স্যার করতেছি। Okay. সাদিয়া, তোমার ক্যালকুলেটর ঠিক হইছে? স্যার ওই যে ওইটাতে করতে করতে ইউজ টু হয়ে গেছে, তাই? কেনা হয় নাই নতুন, আগেরটা তো ঠিক হয় নাই। তাহলে ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট করে নিলা শেষ পর্যন্ত? না স্যার, তাও ওটা কিনতে হবে। ও, মানে মানসিক ভাবে মেনে নিতে পারতেছো না? আরে না, আচ্ছা, ঠেকায় পরে ইউজ করতেছো? আর হ্যাঁ তাই। একটু তাড়াতাড়ি করো, ইয়া আল্লাহ। 11.025 11.05 025 025। ওকে, স্যার একটা তাই এটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার 2 ইন্টু -9.8 ইন্টু কত স্যার, ওটা এস না? এস, হ্যাঁ, এস এর ভ্যালুটাই আমরা বের করতেছি। এস এর ভ্যালুটাই আমরা বের করতেছি, তাহলে 11.025 আসে। হ্যাঁ স্যার, এখন তাহলে এটা আসছে। হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 11.025, বাট এসটা কতটুকু? এসটা হচ্ছে যেখান থেকে থ্রো করলাম সেই পর্যন্ত। বাট আমাকে বলছে এখন হাইটটা বের করব গ্রাউন্ড থেকে হিসাব করে, তাহলে এটার সাথে আরো কত এড করতে হবে? 2.5 মিটার এড করে দিতে হবে। তাহলে আসে হচ্ছে 13.525, এটা আসবে আনসার। তাহলে গ্রাউন্ড থেকে 13.525 মিটার পর্যন্ত সে উপরের দিকে উঠছে, ম্যাক্সিমাম হাইট তার। নেক্সট বিতে যাই। The time taken for the ball to first reach at a height of 1 meter above the ground. তাহলে গ্রাউন্ড থেকে 1 মিটার হাইটে সে যখন ছিল তখন তার টাইম কত? তাহলে একটু খেয়াল করে দেখি, একটু কমন সেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা যখন এখান থেকে থ্রো করলাম, তাহলে সে উপর দিকে উঠতেছে, যেখান থেকে থ্রো করা হয়েছে অলরেডি কিন্তু সে গ্রাউন্ড থেকে 2.5 মিটার উপরে। আর গ্রাউন্ড থেকে 1 মিটার উপরে মানে হচ্ছে, সাপোজ ধরো এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে 1 মিটার। তাহলে উপরের থেকে আমরা থ্রো করলাম, থ্রো করার পর সে ঘুরে টুরে এই এসে যখন এখানে পৌঁছাবে তখন হচ্ছে আমাদের এই টাইমটা বের করতে বলছে। তাহলে এই টাইমটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখন কি কি জানি?
হিসাব করি। তাহলে আমরা এখান থেকে যেটা প্রথমে জানি সেটা হচ্ছে ইনিশিয়াল স্পিড জানি, অ্যাক্সিলারেশন জানি, এন্ড দেন ডিসটেন্স কত জানি। এখান থেকে ডিসটেন্সটা আমরা কত ধরবো? আমরা দেখবো যে যেখান থেকে থ্রো করা হয়েছে আর যেখানে গিয়ে পৌঁছাচ্ছে তাদের মধ্যে ডিসটেন্সের ডিফারেন্স কত। তাহলে টোটালটা যদি 2.5 হয় আর এটা যদি 1 মিটার হয়, তাহলে উপর থেকে এই এতটুকু কত হবে? স্যার তাহলে 2.5 মাইনাস 1, তাহলে বাকি থাকে হচ্ছে এখানে 1.5। তাহলে ডিসটেন্সটা হচ্ছে 1.5 মিটার। বাট সেই ডিসটেন্সটা কিন্তু পজিটিভ না, নেগেটিভ। কারণ আমি যদি ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকাই তাহলে আমি নেগেটিভ দিকে তাকাচ্ছি, তাই না? তাহলে আমি যদি ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকাই আমি তাহলে নেগেটিভ দিকে তাকাচ্ছি। তাহলে আমরা আমাদের ফর্মুলা ইউজ করবো এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে s হচ্ছে মাইনাস 1.5, ইনিশিয়াল স্পিড হচ্ছে 14.7, টাইম কত আমরা জানি না, সেটাই বের করব, প্লাস হাফ ইন্টু এক্সেলারেশন হচ্ছে আমাদের মাইনাস 9.8 আর টাইম স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নিই একটু। তাহলে আমরা সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলাম। তাহলে সবাইকে যদি আমি লেফটে নিয়ে আসি, 2 দিয়ে 9.8 কে ডিভাইড করলে 4.9 আসে। তাহলে প্লাস 4.9 টি স্কোয়ার মাইনাস 4.7 টি মাইনাস 1.5 ইকুয়ালস টু 0। তাহলে এখন ক্যালকুলেটরে বসাও, দেখো টি এর ভ্যালু কি কি আসে। Three point one. একটা তাহলে 3.1 আর একটা নেগেটিভ আসতেছে, তাই না? Minus 0.01. মাইনাস 0.01। তাহলে এটা বাদ, এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তাহলে 3.1টাকে আমরা নিচ্ছি। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। তাহলে এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ডিসটেন্স যে মেজার করলাম আমরা, এটাই ছিল এখানে মেইন জিনিস। যে আমরা এখানে ফার্স্টে 2.5 থেকে 1 মিটার মাইনাস করে 1.5 বানালাম, এবং সেই 1.5টাকে আমরা নেগেটিভ ধরবো, বিকজ ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকালে সেটা নিচে আছে, নিচে থাকলে আমাকে নেগেটিভ ধরতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন। কি বলা হচ্ছে? দ্য স্পিড অফ দ্য বল এট দ্য ইনস্ট্যান্ট হোয়েন ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম। যখন সে গ্রাউন্ডে স্ট্রাইক করবে তখন তার স্পিড কত। ওকে, তাহলে এবার আমরা লাস্ট পার্টে চলে আসছি। তাহলে এবার যদি গ্রাউন্ডকে হিট করাই তাহলে এইবার আমাদের ডিসটেন্স কত? আমাদেরকে স্পিড বের করতে বলছে, যখন গ্রাউন্ডে হিট করবে তখন স্পিড কত। তাহলে এখন আমাদের চিন্তাটা কি হচ্ছে, আমরা কি কি জানি আর কি কি বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বিষয়। তাহলে আমরা আগে সবকিছু চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা যেখান থেকে বলটা থ্রো করলাম, এখান থেকে বলটা গেল গিয়ে গ্রাউন্ডে এসে পড়লো। তাহলে আমার কাছে এখন এটার ভি কত জিজ্ঞেস করতেছে তারা। আমি ইনিশিয়াল স্পিড জানি, আমি এক্সিলারেশন জানি, আমি ডিসটেন্স জানি। বাট ডিসটেন্সটা আবার যদি আমরা চিন্তা করে দেখি, ডিসটেন্সটা কিন্তু কি আমার ইনিশিয়াল থেকে যদি আমি ফাইনালের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নিচে নাকি উপরে? অবশ্যই নিচে। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আছে।
তাহলে ডিস্টেন্সটা আমরা কত ধরবো? -2.5। আবারও আমরা কোন ফর্মুলা ইউজ করবো এখন তাহলে? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে v কত সেটাই বের করতে হবে। ইনিশিয়াল স্পিড হচ্ছে 14.7 স্কয়ার প্লাস 2 ইন্টু এক্সেলারেশন হচ্ছে -9.8, s হচ্ছে -2.5। সাদিয়া -2.5 কেন বুঝছি আমরা? Yes, sir. স্যার এটা তো Okay. উপরে যাচ্ছে তাই না, তাই একটু মাইনাস। কোনটা উপরে যাচ্ছে আপনারা একটু ক্লিয়ার করে নাও। এই যে এস এরটা স্যার, যে মাইনাস বসালেন যে। আমরা একটা বলকে উপরের দিকে থ্রো করলাম, সেটা নিচে গিয়ে পড়লো, ও আচ্ছা তাই না? স্যার নিচে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের ইনিশিয়ালটা ছিল এটা, ফাইনালটা ছিল এটা। তাহলে আমি যখন ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকাচ্ছি, আমি কিন্তু নিচে তাকাচ্ছি, ও এই জন্য ডিস্টেন্সটা নেগেটিভ হবে। আর যদি এরকম হইতো যে আমি উপরে থ্রো করলাম, উপরে কোথাও এক জায়গায় গিয়ে থামতো, তাহলে তখন ফাইনালটা হচ্ছে উপরের দিকে, তখন কিন্তু আমরা পজিটিভ বসাইতাম। তো এই আচ্ছা। ডিস্টেন্স লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমি উপরে নাকি নিচে তাকাচ্ছি ফাইনালি। তাহলে এখন রেজাল্টটা বের করি, এখান থেকে কত আসে। $16.28. 16.28। ওকে, তাহলে স্কয়ার রুট করছো তো, তাই না? জি স্যার। তাহলে 16.28 হচ্ছে আমাদের আনসার। তাহলে ইকুয়েশন ডান। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম। কোন ইয়ারে ছিল এটা? এটা ছিল অক্টোবর 2017। নেক্সট আমরা চলে যাব জুন 2017। জুন 2017 থেকে আমরা সলভ করতেছি কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 4। না, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 4 অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 সলভ করব আমরা। তাহলে এখানে দুইটা ট্রেনের কাহিনী চলতেছে। ফার্স্ট আগে স্কেচ করতে বলছে, দেখো স্কেচটা পারো কিনা আগে, নিজেরা ট্রাই করি। আমাদেরকে স্পিড টাইম গ্রাফ আঁকতে বলছে। টাইম 0 থেকে স্টার্ট হচ্ছে, প্রথমে 10 সেকেন্ডস, তারপর যখন টাইম 20 তখনকার কথা হচ্ছে। স্টেপ বাই স্টেপ করো, তারপর আমি দেখাই দিচ্ছি।
আঁকতে পারতেছি? আচ্ছা স্যার, কিউ কেমনে স্টার্ট হবে এটা বুঝলাম না, ওই যে এট Q টাইম। starts in the same direction as P. P যেখান থেকে স্টার্ট করছে Q সেখান থেকে স্টার্ট করবে। আচ্ছা যখন টাইম 20, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে P যদি শুরু হয় এখান থেকে, তাহলে Q যখন টাইম 20 সেখান থেকে স্টার্ট হবে। যেখানে 20 টাইম তুমি মেনশন করবা সেখান থেকে তুমি স্টার্ট করবা Q কে। তাহলে আমরা একটু একটু করে স্টার্ট করি। তাহলে ফার্স্টে P এর জন্য বলা হয়েছিল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করবে 10 সেকেন্ডস পর্যন্ত। তাহলে আমরা দিলাম 10 সেকেন্ডস পর্যন্ত, এন্ড দেন সে একটা স্পিডে পৌঁছায় গেল 25, তারপরে সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। ঠিক আছে করুক। আর যখন টাইম 20 সেকেন্ডস তখন হচ্ছে কিউ স্টার্ট করে, সেও কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করতেছে, বাট সে কোন স্পিড পর্যন্ত পৌঁছাবে? 40 পর্যন্ত পৌঁছাবে। তাহলে কিউ 20 থেকে আমরা কিউ এর জন্য একটা দিলাম এবং এইটাকে দিলাম আমরা হচ্ছে 40। তাহলে এখন বলা হচ্ছে যে ট্রেন কিউ ওভারটেক্স পি এট টাইম ইকুয়ালস টু টি। তাহলে একটা টাইম আমরা ফিক্সড করে দিলাম যে এইখানে এই টাইম ইকুয়ালস টু টি তে তাদের মিট হয়। তাহলে এখন বলছে স্কেচ করো, করছি আমরা স্কেচ। আমাদের স্কেচ করা শেষ। এখন সে কি চায়? ফাইন্ড দ্য টাইম when both trains are moving at the same speed. That means এই যে জায়গাটা এখানকার টাইমটা কত জিজ্ঞেস করতেছে। তাহলে দুইটা স্পিডের ইকুয়েশন আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে এই জায়গাটাতে স্পিড 25 এটা আমরা জানি, কারণ তখন পি হচ্ছে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে আর কিউ তখন মাত্র এক্সিলারেশনে যাচ্ছে। তাহলে কিউ যদি এক্সিলারেশনে যায় তাহলে আমরা এখন দেখব যে কিউ এর কতক্ষণ টাইম লাগবে তার স্পিড 25 এ আসতে। তাহলে আমরা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইউজ করতেছি এখানে। আচ্ছা এখন v ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইউজ করব, ভালো কথা, কিন্তু আমাদের এই এক্সিলারেশন কিন্তু আমরা জানি না। আমরা ইনিশিয়াল স্পিড জানি হচ্ছে 0, ফাইনাল স্পিড হচ্ছে 25। আমার এক্সিলারেশনটা জানতে হবে। এক্সিলারেশনটা আমরা কার কাছ থেকে জানবো? আমরা পি এর কাছ থেকে ধার করব, কারণ পি এর এক্সিলারেশন আর কিউ এর এক্সিলারেশন সেম তারা বলছে। তাহলে পি এর এক্সিলারেশন আমরা বের করতে পারি। তাহলে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে পি হচ্ছে 10 সেকেন্ডসে স্পিড চলে যায় 25, তাহলে ফাইনাল স্পিড 25, ইনিশিয়াল ছিল 0, এক্সিলারেশন কত জানি না, টাইম হচ্ছে 10 সেকেন্ডস। তাহলে এখান থেকে আমরা এক্সিলারেশন ইকুয়ালস টু পাই 25/10, দ্যাট মিন্স 2.5। তাহলে আমরা পি এর কাছ থেকে এক্সিলারেশনটা ধার করলাম। এখন আমরা কিউ এর জন্য এই এক্সিলারেশনটাই ইউজ করব। তাহলে আমরা আবার লিখবো v ইকুয়ালস টু কত? তাহলে এক্সিলারেশন যদি সেম হয় তাহলে টাইমও সেম লাগবে না? তাহলে পি এর যতটুকু টাইম লাগছে 25 এ আসতে, কিউ এর তো সেম টাইমই লাগবে, এখানে 20 সেকেন্ডসই তো লাগবে, তাই না? নাকি? যেহেতু এক্সিলারেশন সেম, তাহলে তারও কত সেকেন্ড লাগবে টপ স্পিডে পৌঁছাতে? 25 এ পৌঁছাতে 10 সেকেন্ডস লাগবে। তাহলে হিসাব করলে 10 সেকেন্ডস বলতে আমরা এখানে বুঝবো 20 প্লাস 10, তার মানে 30। তাহলে এটার হিসাবটা আমরা বুঝছি কিনা? আমার পি এর যদি 10 সেকেন্ড শেষে 25 এ পৌঁছায়, তাহলে কিউ 10 সেকেন্ডসেই 25 এ পৌঁছাবে, বিকজ দুইজনেরই এক্সিলারেশন সেম। প্লাস করে দিছি আমরা। তাহলে আমরা 20 এর সাথে 10 অ্যাড করে দিলাম, তাহলে 30 সেকেন্ড যখন টাইম তখন তারা মিট করে, এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এক্সিলারেশন এখানে বের করা আপাতত, আচ্ছা ঠিক আছে বের করছি। লাস্টলি বলতেছে এখন ক্যাপিটাল টি বের করো, দ্যাট মিন্স যখন তারা মিট করে তখনকার ভ্যালু চাচ্ছে। তাহলে এখন আমরা কি লিখবো তাহলে? তাহলে এখন আমরা লিখবো হচ্ছে দুইজনের ডিসটেন্স ইকুয়াল করে দেবো। ওভারটেক করা মানেই হচ্ছে দুইজনের ডিসটেন্স আমরা ইকুয়াল করে দিচ্ছি।
তাহলে আমাদের শেপ দুইটা আমরা একটু খেয়াল করি। আমরা কিন্তু টি সেকেন্ডস পর্যন্ত হিসাবটা করব। তাহলে প্রথমে যদি পি এর শেপের দিকে তাকাই, পি এর শেপটা হচ্ছে কতটুকু? তাহলে পি এর শেপটা যাচ্ছে এই 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 এই। তাহলে এই হচ্ছে পি এর শেপ। তাহলে পি এর শেপের জন্য আমরা এরিয়া পাচ্ছি ট্রাপিজিয়ামের ফর্মুলা, তাহলে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে একটা প্যারালাল সাইড হচ্ছে টি, এই যে পুরাটা, আর আরেকটা হবে উপরের পার্টটায়, ওটা আমরা কত লিখবো? টি মাইনাস 10। দেখো বুঝছে কিনা। স্যার T-10 কোনটা? ওকে, টিটা হচ্ছে আমাদের টোটাল টাইম টি, আর টি মাইনাস 10 হচ্ছে জাস্ট এতটুকু। খেয়াল করে দেখো, এই দুইটা হচ্ছে প্যারালাল সাইডস। তাহলে মেইন টেবিলে বসতে পারো, অথবা ওই টেবিলে স্যার কি ক্লাস নিচ্ছে? জুবাই স্যার ক্লাস চলতেছে? হ্যাঁ, তাহলে আপাতত একটু মেইন টেবিলে রাখো, আমার 5:30 শেষ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইনটু মাঝখানের ডিসটেন্স কত? 25। পি এর জন্য আমরা লিখতেছি। আর যদি আমরা এখন ইকুয়ালস টু দিয়ে কিউ এরটা লিখি, তাহলে কিউ এর জন্য আমাদের হিসাবটা একটু ডিফারেন্ট হবে। তাহলে কোন শেপটা নিয়ে কাজ করতেছে আগে দেখো। তাহলে আমাদের শেপটা হচ্ছে এই 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 শেপটা নিয়ে আমরা কাজ করতেছি, এই ট্রাপিজিয়ামটাকে নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে সাদিয়া তুমি আমাকে বলো, তাহলে আমরা লিখবো হাফ ইনটু প্রথম সাইডটা কত লিখবো, প্যারালাল সাইড যেটা? আর ওইটা তো 30 পরের থেকে স্টার্ট হয়েছে না? না, 20 থেকে স্টার্ট হয়েছে। কিউ এরটা স্টার্ট হয়েছে 20 থেকে, এখান থেকে স্টার্ট হয়েছে এই পর্যন্ত শেষ। না স্যার, শুধু উপরের পার্ট। আচ্ছা আচ্ছা, নিচের পার্টটা তাহলে টি মাইনাস 20 লেখা যায় তো। জি স্যার। আর উপরের পার্টটা এখন আমরা কত লিখবো? তাহলে আমাকে এখন দেখতে হবে যে আমরা যে একটু আগে এক্সিলারেশন বের করছিলাম, a ইকুয়ালস টু 2.5, এটা এখন কাজে লাগবে। কারণ আমরা এটা টপ স্পিড কত ছিল? টপ স্পিড হচ্ছে এই যে 40। তাহলে আমরা এখন দেখবো যে 40 পর্যন্ত যেতে কতটুকু টাইম লাগতেছে। তাহলে v ইকুয়ালস টু u প্লাস 80। তাহলে v হচ্ছে 40, ইনিশিয়াল স্পিড ছিল 0, অ্যাক্সিলারেশন হচ্ছে 2.5 ইনটু t। কত আসে দেখো তাহলে। কত আসে তাহলে? 40 ডিভাইড বাই 2.5 করলে 16 মনে হয়। তাহলে t ইকুয়ালস টু 16 আসে। আচ্ছা, তাহলে 20 থেকে যদি 16 আমরা হিসাব করি, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে? 20 প্লাস 16 করলে 36। তাহলে এই টাইমটা হচ্ছে 36। তাহলে আমরা এই এতটুকু সমান কত লিখতে পারবো? t মাইনাস 36। দেখো বুঝছে কিনা। তাহলে এটা হচ্ছে লার্জ সাইডটা, আর এটা হচ্ছে স্মল সাইডটা উপরের। তাকে মাল্টিপ্লাই করব, মাঝখানের ডিসটেন্স কত? 40। তাহলে আমরা এখন এই দুইটা ডিসটেন্স পেয়ে গেছি, দুইটাকে আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে দুই সাইড থেকে হাফ হাফ কেটে যায়। তাহলে এখন ক্যালকুলেশন করো, ব্র্যাকেট উঠাই দাও, দেখো রেজাল্ট কত আসে।
কত আসে তাহলে? তাহলে প্রথমটাতে আমরা পাচ্ছি 2t minus 10 multiplied by 25 equals to এই পাশে পাচ্ছি 2t minus 56 multiplied by 40। তাহলে মাল্টিপ্লাই করে দিলে 50t minus 250 equals to 80t minus 2240। তাহলে এখন টি এর ভ্যালুটা কত আসে দেখো? 75 আসে কি? টি ওকে, আমি চেক করতেছি মার্ক স্ক্রিন। কত নাম্বার কোশ্চেন দেখো তো? 5 কোশ্চেন নাম্বার 5 এর আনসার হচ্ছে না, টি এর ভ্যালু আসবে হচ্ছে 66.3। আমাদের লেখা ঠিক আছে কিনা? জি স্যার 66.3 আছে। ওকে, তাহলে 66.3 হচ্ছে আমাদের আনসার। আপনার ডান আমাদের এটা? হ্যাঁ স্যার, ডান লেখা। তাহলে আমরা নেক্সট ইয়ারে চলে যাই। তাহলে এটা ছিল হচ্ছে জুন 17, আমরা নেক্সট জানুয়ারি 17 এ যাচ্ছি। জানুয়ারি 17 থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করব। তাহলে ট্রেন সে স্ট্রেট লাইনে মুভ করতেছে বিটুইন টু স্টেশন আর এন এস। ইনিশিয়ালি ট্রেনটা রেস্টে ছিল, আমরা জাস্ট রাফলি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করতেছি। তারপরে সে একটা এক্সেলারেশন করলো, এক্সেলারেশনের ভ্যালু হচ্ছে হাফ, যতক্ষণ না তার স্পিড 15 না হচ্ছে। তাহলে এখানকার টাইমটা দেওয়া নাই। আচ্ছা, ফর দ্য নেক্সট 200 সেকেন্ডস, তারপরে সে আরো 200 সেকেন্ডস ধরে চলতেছে এবং এই কনস্ট্যান্ট স্পিডেই চলতেছে। এন্ড দেন সে কি করবে? ডিএক্সেলারেশন করবে, এবং এই ডিএক্সেলারেশনের রেটটাও দেওয়া আছে। সেই রেটটা হচ্ছে 1/4, আমরা এখানে মাইনাস দিব যেহেতু ডিএক্সেলারেশন, এবং সে রেস্টে চলে আসবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তাহলে ফার্স্টে বের করতে বলা হচ্ছে, এটা হচ্ছে জানুয়ারি 2017, কোয়েশ্চেন নাম্বার 1। আমরা আগেরটা ছিল জুন 17, এটা হচ্ছে জানুয়ারি 2017, কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমাদের ডায়াগ্রাম আঁকা শেষ। তারা এখন বলতেছে ফাইন্ড দ্য টাইম, আর থেকে এসে যেতে কতটুকু টাইম লাগলো বের করো। তাহলে আমাদেরকে মেইন কাজ হচ্ছে এখানে দুইটা ইন্ডিভিজুয়াল টাইম বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এখানকার টাইমটা বের করি। তাহলে আমরা v ইকুয়ালস টু u প্লাস at ইউজ করব। তাহলে v হচ্ছে 15, ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, এক্সেলারেশন হচ্ছে হাফ। তাহলে টাইম কত আসে? তাহলে টাইম আমরা পাই 15 ইনটু 2, 30 সেকেন্ডস। তাহলে ফার্স্ট যে টাইমটা আমরা পাইলাম সেটা হচ্ছে 30 সেকেন্ডস। আর পরেরটার দিকে যদি আমরা এখন তাকাই, তাহলে এটা যদি 30 হয়, এটা হয়ে যাবে 230। আমরা সবসময় টাইম অ্যাড করে করে বসাই।
আচ্ছা, এখন আমরা কিছু কমন সেন্স ইউজ করব। আমরা এর আগে ওই সেন্সটা ইউজ করছিলাম, দেখো আছে কিনা এখনো, যে ইনিশিয়াল স্পিড এবং ফাইনাল স্পিড যদি একই রকম হয়, যেমন এখানে 0 থেকে শুরু হয়েছিল 15 এ গেল, আবার এখানে 50 থেকে শুরু হইলো 0 তে গেল, তাহলে এক্সেলারেশন আগে যেটা ছিল হাফ ছিল, আর এখানে এক্সেলারেশন হয়ে গেছে হাফেরও হাফ, তাহলে এক্সেলারেশন কমলে টাইম বেশি লাগে। তাহলে এখানে এক্সেলারেশন কমে গেছে হচ্ছে হাফ, তাহলে এখানে টাইম যদি 30 সেকেন্ডস লাগে, তাহলে এখানে টাইম কতক্ষণ লাগবে কি মনে হয়? এক্সেলারেশন যদি কমে যায় তাহলে আমরা টাইম বেশি লাগবে নাকি কম লাগবে থামতে? দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে এখানে যদি তুমি একটু হালকা করে বেশি ব্রেক লাগবে। ধরো তাহলে আমাদের টাইমটা বেশি লাগবে। এখানে একটু বেশি, তাহলে বেশি কতটা বেশি? যেহেতু হাফ এখানে চেঞ্জ হয়েছে, তাহলে এখানে ডাবল হয়ে যাবে টাইমটা। তাহলে 30 সেকেন্ডস এর জন্য আমরা এখানে 60 সেকেন্ডস পাবো। আর যদি মনে করো যে না আমার এত চিন্তা করার টাইম নাই, তাহলে তুমি হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস 80 ইউজ করো। তাহলে v হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড হচ্ছে 15, এক্সেলারেশন হচ্ছে -1/4 ইনটু t। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে t ইকুয়ালস টু 60 সেকেন্ডস আসবে। তাহলে আমরা আগের টাইমের সাথে 60 অ্যাড করলে এটা হবে 290। তাহলে আমরা টোটাল টাইম পাইলাম হচ্ছে 290। এটা হচ্ছে এ এর আনসার। নেক্সট আমাকে এখন আর থেকে এস এর ডিসটেন্স কত হবে, টোটাল ডিসটেন্স কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা এখন এরিয়া আন্ডার গ্রাফ ইউজ করি। তাহলে পুরো শেপটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম শেপ, তাহলে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে একটা সাইড আমরা 290 আর একটা সাইড হচ্ছে 200 মাল্টিপ্লাইড বাই মাঝখানের ডিসটেন্স হচ্ছে 15। তাহলে কত আসে রেজাল্টটা? তাহলে হাফ ইনটু 290 প্লাস 200 ইনটু 15, 3675. 3675 মিটার। তো এটা ছিল বি এর আনসার। সি তে বলা হচ্ছে যে এভারেজ স্পিড বের করো। তাহলে এভারেজ স্পিড বলতে আমরা জানি টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে 3675, টোটাল টাইম হচ্ছে 290। তাহলে রেজাল্ট কত আসে? Twelve point 67. আমি আনসারটা চেক করে নেই। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে 1 এর ফার্স্ট পার্টের আনসার হচ্ছে 290, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে 3675, ঠিক আছে। থার্ডটা হচ্ছে 12.67। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তাহলে এটা লাস্ট কোন ইয়ারের ম্যাথ ছিল? জানুয়ারি 2017। ওকে, আবরার কমপ্লিট করে ফেলো। দেখো শেষ হয়েছে কিনা। জি স্যার, শেষ। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ডে আমরা এরপর থেকে আবার স্টার্ট করবো। আল্লাহ হাফেজ আল্লাহ স্যার। হাফেজ তাহলে। Okay, sir. হাফেজ।